হ্যালো ফ্রেন্ডস, তো আজ বানাবো চিকেন বিরিয়ানি। সেই কারণেই আমার এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গিয়েছে। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। তাছাড়াও দোকানের বিরিয়ানির থেকে আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি বেশি পছন্দের। এদিকে মাংসটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর আজকে রান্না হবে এই কড়াইটার মধ্যেই, যার জন্য এটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। বাড়িতে প্রায় যেভাবে বিরিয়ানি তৈরি করি, আজ একটু অন্য পদ্ধতিতে করব, আর সে কারণেই আজ তোমাদের সাথে সবটা শেয়ার করব। হয়তো কেউ বা বলবে, তুমি কি বিরিয়ানি ছাড়া আর কিছুই পারো না? সত্যি বলতে ওই রোজকার একঘেয়ে রান্না আমার একদমই করতে ভালো লাগে না। তাছাড়াও রান্না তো আমার মাই করে, কিন্তু যদি মনে হয় সেদিন কোনো কিছু স্পেশাল করব, তাহলে আমি রান্নাঘরে ঢুকে বসে থাকি। আর আমার কাছে স্পেশাল রান্না বলতে যে কোনো একটা পদই তৈরি করব অনেকগুলো উপকরণ দিয়ে। এটা আমার ভীষণ ভালো লাগে, আর তারপরেই আমি আমার কাজে লেগে পড়ি। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে একে একে পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই দিয়ে দিই। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নেব। হুট করে দেখছি বাইরে জোরে বৃষ্টি নেমে গেল। আগে বুঝতে পারলে খিচুড়ি করতে পারতাম। থাক, যাই হোক, এখন তো আর সেটা পসিবল না। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাংসতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো আদা রসুনের বাটা। এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে আমি কড়াইয়ে ঢেলে দেবো। আর ওই যে বড় লেগ পিসটা দেখতে পাচ্ছ, ওইটা শুধুমাত্র আজকে আমি আমার জন্যই নিয়ে এসেছি। লেগ পিস খেতে সব থেকে বেশি কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর দিয়ে দেবো কিছুটা ঘি। আর এরপর কালারটা যখন ঠিক এমনটা আসে, উফ, আমার তো এডিট করতে করতে জিভে জল চলে আসছে। আর এমনভাবেই নাড়িয়ে চাড়িয়ে মাংস কষাতে আমার যে কী ভালো লাগে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এরপর আমি একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজ আমি আলুই দিতে ভুলে যাচ্ছিলাম। বাঙালিদের আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে বলো? যাই হোক বাবা, এবার শান্তি। আধ ঘন্টা আগে থেকে আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরেই আমি ভিজিয়ে রাখা চালগুলো মাংসের মধ্যে দিয়ে দেবো। জানি না এভাবে রান্না করে শেষ পর্যন্ত কেমন হবে, তো দেখা যাক। চালটা একটু সেদ্ধ হবার পর এখানে দুধ, আতর আর কেশর দিয়ে দিয়েছি। এরপর এর আসল গন্ধের জন্য গোলাপ জল, কেওড়া জল ও ভেজে রাখা বেরেস্তাগুলো ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ভাপে বসিয়ে দেবো। আর এই সময়টা ছিল আমার হাফ টাইম। স্নান সেরে ঠাকুরকে প্রণাম করে নিয়ে রান্নাঘরে যাব। ঢাকনা খুলে এবার দেখে নেব গন্ধটা কেমন বেরিয়েছে। দারুণ, জাস্ট অসাম। মাংসটা যে এত সুন্দর সফট হবে কখনো ভাবিনি। আর তার সাথে সাথে আলুটাও খুব সুন্দর সফট হয়েছে। শুধুমাত্র আজকে প্রত্যেকটা রাইস হলুদ হয়ে গিয়েছে, কিন্তু খেতে হয়েছে, সত্যি বলছি, খুব সুন্দর। মাংসের মতো এভাবে কয়েকটা লোকের মাথা চিবিয়ে খেতে ইচ্ছা করে। যাই হোক, সম্ভব হলে সেটাও খেয়ে নেব, কারণ আমাকে নিয়ে আবার কয়েকজনের মাথা ব্যথা। টাটা।